ওয়েলকাম টু মাই চ্যানেল জ্যোতির্ময়ী গল্প। হ্যাঁ বন্ধুরা, কেমন আছো তোমরা? আমি চলে আসলাম তোমার সামনে একটা ব্লগ নিয়ে। ব্লগটা হচ্ছে আজকে আমি কী রান্না করেছি তাই নিয়ে। আজকে আমি বাড়ি ছিলাম না, বুঝলে। আমি আমার হাজব্যান্ডকে নিয়ে দাঁতের ডাক্তারখানায় গেছিলাম, সেইখান থেকে এই বাড়ি আসলাম। দেখতেই পাচ্ছি দেখো ড্রেসটা পরা আছে এখন। এই বাড়ি আসলাম, এসে এবার খেতে বসবো। তা ভাবছি বন্ধুদের আজকে একটু দেখায় আমি কী রান্না করেছি। দেখো শীতকালে বেলা উঠতে উঠতে 10টা 9টা বেজে যায়। সকাল টিফিন করলাম, তারপরে তো রান্না করবো। তা রান্না করতে গিয়ে আর আমার মেয়ে বাড়িতে নেই, আমার মেয়ে গেছে তার কলেজে বাচ্চাদের নিয়ে এক্সকারশনে, যার জন্য আমার ঝামেলা কম, বুঝলে। নইলে আমার মেয়ে থাকলে এটা করে দাও ওটা করে দাও, এটা বলে ঝামেলা করে। আমিও মুখ করতে থাকি, কী করবো, পেরে উঠি না যখন এইসব করে, তখন আমি তো রাগ তো স্বাভাবিক হবে বলো। তা যাই হোক, যার জন্য আমি এত কিছু করিনি। আজকে আমি রান্না করেছি, তোমাদের দেখাই, রান্নাটা দেখাই তোমাদের। কি দেখাচ্ছি রান্নাটা? আমি রান্নাঘরে ছিলাম থালা আনতে, খাবো বলে থালা আনতে, দেখাই। দেখো লাউর ঘন্ট, চিংড়ি মাছ ছাড়া লাউর ঘন্ট। চিংড়ি মাছ আমার ঘরে সবসময় থাকতো, কিন্তু এখন আর থাকে না, খাই না বলে, আমি খাই না বলে থাকে না। মাঝে মাঝে মেয়ে আনে, ওটা খেয়ে আবার তাও আনতে চায় না, আমার হাজব্যান্ড দিতে চায় না। এটা করে ডিমের দেখতেছি, ডিম মামলেট করে তারপর ঝোল করেছি আলু দিয়ে, পেঁয়াজ রসুন দিয়ে। এগুলো তো করতেই হয় বলো, করতে গেলে কত সময় লাগে বলো। এগুলো করতে গেলে সময় লাগে না। তারপর হাজব্যান্ড আমার লাউটা কেটে দিয়েছে, পেঁয়াজটা কেটে দিয়েছে। এত সুন্দর করে পেঁয়াজ কাটে না উনি, সত্যি কথা। আমি বলে কি, হ্যাঁ তুমি আমার টুপি দিচ্ছ। আমি টুপি না গো বন্ধু, আমি যেটা সত্যি সেটা বলতে, আমি থালা নিয়ে সব খাবো বলে। দেখো বাসন, দেখো কত বাসন আমার, এগুলো বের করা আরও তো ভর্তি আছে। 2 তারিখে আমার জন্মদিন, সেদিনে বাড়িতে একটা বিশাল অনুষ্ঠান হবে। আমার হাজব্যান্ড ঠিক করলো 2 তারিখ আমার জন্মদিন পালন করবে। যা হোক, এইটাই তো আমার আনন্দ। দেখো দেখো লোকটার কাজ, দেখো দুধ নিয়ে গেছে, গ্যাসটা অফ করিনি। এই হয়েছে লোক, এইটা লোকটা দিয়ে না আমার সবসময় চিন্তা হয়, যদি বাড়ির থেকে বেরোয় উনি তালা না দিয়ে হাঁটা দেয়। জান আমাদের একবার ব্যবসা ছিল, শোনো, আমাদের ব্লাউজের কারখানা ছিল বাড়িতে। এবার কী করেছি, উনি কী করে, আমি একটু বাইরে গেছি, কী একটা ব্যাপারে, আর বাড়ি এসে দেখি 50,000-এর বান্ডিল 2খানা খাটের উপর ফেলানো। চিন্তা করো, কারখানাতে লোক কাজ করতো, একটা থাকতো, এইবার বান্ডিল দুটো আমার চোখে পড়েছিল। তাই অন্য যদি পড়ে যেত, চলে যেতে যদি, তাহলে এইরকম আটকেল ইয়ার। কালকে আমরা বেরিয়েছি, ঘরে তালা না দিয়ে চলে গেছে। মাঝপথে এসে আমার ঘরে তালা দিয়ে গেছে। এইসব লোক নিয়ে চলা বড় কষ্ট। যাই হোক, চলতে তো হবে বলো। আজকে মনটা একটু খারাপ, আমার বাড়ি ভাড়া যে থাকে সে আজকে চলে গেল। আবার নতুন ভাড়া ঠিক হয়ে গেছে, কিন্তু ওর একটা বাচ্চা আছে, সে বাচ্চাটা সবসময় দিদি দিদি করে, ওরাও কাকু কাকিমা বললে ডাকে, ভালো লাগতো। চলে গেলে মন খারাপ লাগে, এইটা ভীষণ খারাপ লাগে। তারপরে তোমার ওরা কী বলো তো, আমার ঘরটা সত্যি লক্ষ্মী, ওদের খুব ভালো হয়েছে, বাড়িতে মিলে গেছে। আবার ছেলেটা বাইরে গেছে, যাওয়ার চান্স পেয়ে গেল, তাই বেরিয়ে গেল। সবাই ভালো থাক, ভালো হোক বলো, সেইটা আমি চাই। ঠিক আছে বন্ধুরা, আমার মা ছবি দেখো। সবাইকে অনেক ভালোবাসা দিয়ে ভিডিওটা শেষ করলাম। ভালো থেকো, টাটা। একটা লাইক কমেন্ট করো প্লিজ।